সালমা ডাক দিয়ে বলেন স্বামী গো, ও আমার আদরের স্বামী, এবার আমার মুখ থেকে শুনেন আমি আপনাকে কি পরিমাণ বেশি ভালোবাসি। স্বামী গো, আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান গো স্বামী, তাহলে তোমার ভালোবাসায় আমাকে এতটা মুগ্ধ করে দে স্বামী গো, তাহলে 2 নম্বর স্বামী আর গ্রহণ করব না। এবার বলো না স্বামী গো, তুমি কি 2 নম্বর স্ত্রী গ্রহণ করবে নাকি? হ্যাঁ স্বামী, আমি যদি তোমার পূর্বে মারা যায়, এবার বলো না তুমি 2 নম্বর স্ত্রী গ্রহণ করবে কিনা? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ও আমার স্ত্রী তুমি শুনে রাখো, উম্মে সালমা গো, তুমি যদি আমার পূর্বে মারা যাও, আমার আগে যদি তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, তাহলে আমি আবু সালমা 2 নম্বর স্ত্রী গ্রহণ করব না। তবে উম্মে সালমা তুমি শুনে রাখো, হ্যাঁ উম্মে সালমা, আমি যদি পৃথিবী থেকে তোমার আগে বিদায় হয়ে যায়, তাহলে তুমি 2 নম্বর স্বামী গ্রহণ করবে। এই কথা বলে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছে, প্রভু প্রভু, আমি যদি আমার উম্মে সালমার আগে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওগো আল্লাহ, আমি আবু সালমার চাইতে ভালো একজন স্বামী উম্মে সালমার জন্য মিলাই দিও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা নুকে তখন ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও স্বামী, না আমি 2 নম্বর স্বামী গ্রহণ করব না, আমার পক্ষে এটা কখনো সম্ভব হবে না। এই মুহূর্তের মধ্যে হঠাৎ একদিন আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তাদের তখন মদিনায় যাওয়ার জন্য ডাক এসে গেল। এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ঘোড়ার পিঠের মধ্যে উম্মে সালমাকে নিয়ে উঠেছে, এই মুহূর্তের মধ্যে উম্মে সালমার পরিবারের লোকেরা তখন ডাক দিয়ে বলে, ও আবু সালমা, আমাদের মেয়ে উম্মে সালমাকে তুমি রেখে মদিনার মধ্যে যাও, তুমি মদিনার মধ্যে যাইবা, এতে কোনো অসুবিধা নাই, তবে আমাদের মেয়েকে তুমি রেখে দাও। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা উনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে জোর জবরদস্তি করে তখন এই উম্মে সালমার পরিবারের লোকেরা রেখে দিয়েছে। এমনি আবু সালমা তখন ডাক দিয়া বলেন, বেঈমান কাফেররা রে, ও আমার শ্বশুর বাড়ির লোকেরা, তোমরা শুনে রাখো, তোমরা মনে করেছো আমার উম্মে সালমাকে যদি এই মুহূর্তের মধ্যে রেখে দাও, আমার সন্তানকে যদি রেখে দাও, আমার স্ত্রীকে যদি রেখে দাও, তাহলে মনে হয় আমি মদিনার মধ্যে যাব না। না, আমি মদিনার মধ্যে আমি যাবই যাব, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আমি মদিনার মধ্যে যাব। এই মুহূর্তের মধ্যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মহব্বতে তখন মদিনার মধ্যে চলে গেলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উনার পরিবারের লোকেরা তখন আটক করে ফেলেছে। এমনি উম্মে সালমা সারাক্ষণ তখন কেঁদেই চলেছে। এই মুহূর্তের মধ্যে আবু সালমার পরিবারের লোকেরা যেই মাত্র খবর শুনলো, এমনি তখন ডাক দেয়া বলে, উম্মে সালমার পরিবারের লোকেরা রে, আমাদের ছেলে আবু সালমাকে তোমরা একা একা মদিনার মধ্যে দিয়ে দিয়েছো রে। উম্মে সালমার পরিবার লোকেরা তোমরা শুনে রাখো, আমাদের নাতি সালমাকে তোমরা আর আটক রাখতে পারবা না, আমাদের কাছে সালমাকে তোমরা দিয়ে দাও। এই মুহূর্তের মধ্যে দেখা গেল আবু সালমা এক জায়গার মধ্যে, উম্মে সালমা এক জায়গার মধ্যে, এবং তাদের সন্তান আরেক জায়গার মধ্যে। এই মুহূর্তের মধ্যে সন্তানের বিরহ, সন্তানের বিচ্ছেদ, স্বামীর বিচ্ছেদে উম্মে সালমা তখন খেদেই চলেছে। এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে উম্মে সালমার পরিবারের লোকেরা তখন ডাক দিয়ে বলে, উম্মে সালমা গো, আর তোমাকে আমরা ঘরের মধ্যে আটকায় রাখতে পারবো না, তুমি শুধু কেঁদেই চলে যাও, তুমি এই মুহূর্তের মধ্যে মদিনার মধ্যে যাও, মদিনার মধ্যে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিয়ে দিলাম। যেই মাত্র মদিনায় যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উনার সন্তানকে নিয়ে মদিনার মধ্যে তখন রওনা দিয়েছেন। যেই মাত্র মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে উনার কানের মধ্যে একটা ঘোষণা আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আবু সালমা এই পৃথিবীর মধ্যে আর নাই। লক্ষ্য করে দেখেন,
বাবার যে বাড়ি আছে এই বাড়িটা ছেড়ে দিয়ে নিজের পরিবার পরিজন সবাইকে বিসর্জন দিয়ে স্বামীর ভালোবাসায় মদিনার মধ্যে গেছে। আর এই মুহূর্তের মধ্যে এই মহিলা উম্মে সালমা তখন শুনলেন যে এলান আসতেছে যে আবু সালমা এই পৃথিবীর মধ্যে নাই। উম্মে সালমা তখন জিজ্ঞেস করে একজন সাহাবীকে, ও নবীজির সাহাবী, এই যে এলান দেওয়া হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে আবু সালমা এই দুনিয়ার মধ্যে নাই, কোন আবু সালমা? তিনি তখন ডাক দিয়ে বললেন যে এই আবু সালমা হলেন যিনি মক্কা থেকে মাত্র কিছুদিন পূর্বে হিজরত করে আসছেন। উম্মে সালমা আর বুঝতে বাকি রইল না যে উনার স্বামী এই পৃথিবীর মধ্যে নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এমনি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভালোবাসায় উম্মে সালমা মক্কা থেকে মদিনার মধ্যে চলে এসেছে। মহিলা মানুষ এই মুহূর্তের মধ্যে উনার স্বামী এই পৃথিবী থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরলেন, ধৈর্য ধারণ করলেন আর আল্লাহর দরবারে হাত উঠে তখন দোয়া করলেন, প্রভু গো, আমি দোয়া করলাম, আমি ধৈর্য ধরলাম, তোমার দরবারে দোয়া করি গো প্রভু আল্লাহ, আমি ধৈর্য ধরলাম, তবে আমার স্বামীর চাইতে আরো উত্তম কোনো কিছু আমাকে মিলাই দিও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে উনার স্বামী যেহেতু এই পৃথিবীর মধ্যে নাই, একজন মহিলা মানুষ, এই মহিলা সাহাবী, উনি তখন ধৈর্য ধরলেন। ও মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমাদের যুগের মহিলারা যদি হইতো তাহলে পাগল পারা হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখুন, এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের মধ্যে দেখা গেল আবু সালমার জানাজার নামাজ শেষ হয়ে গেল। উনাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার মায়ার সাহাবীরা, জানাজার ব্যবস্থা করো, আমি বিশ্ব নবী আবু সালমান নামাজের ইমামতি করব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার তাকায় দেখুন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পরে দাফনের ব্যবস্থাও শেষ। এবার কিছুদিন পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমার জন্য বিবাহের প্রস্তাব দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তের মধ্যে উমরের বিবাহের প্রস্তাব তখন প্রত্যাখ্যান করে দিলেন। তখন তিনি বললেন, না, আবু সালমার চাইতে আমার যুগে আর কোনো শ্রেষ্ঠ স্বামী পড়ে না। আবার আবু বকরের প্রস্তাবও আসলো, উমরের প্রস্তাব, আবু বকরের প্রস্তাব, উসমানের প্রস্তাবও আসলো, কিন্তু ফিরাই দিলেন। এবার লক্ষ্য করে দেখুন, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমার জন্য তিনি বিবাহের ব্যাপারে প্রস্তাব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এবার বলেন না আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা উনি শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? আমার নবী। আরো জোরে বলেন, নবীজি শ্রেষ্ঠ না আবু সালমা শ্রেষ্ঠ? নবীজি শ্রেষ্ঠ। নবীজি যেহেতু শ্রেষ্ঠ, নবীজি বিবাহের প্রস্তাব পাঠাইলেন উম্মে সালমার কাছে। উম্মে সালমা এবার যদি প্রস্তাব ফিরাই দেন, প্রত্যাখ্যান করেন, তাহলে তো গুনাহ হবে। আর এমন গুনাহ হবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা যদি না মানা হয় তাহলে তো মুসলমানই থাকা হয় না। কথা বলেন ঠিক কিনা? উম্মে সালমা বিপদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির দরবারে আমার কয়েকটা শর্ত আছে। নবীজি যেহেতু আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব করছেন, আমি উম্মে সালমা ওমত করলে আমার গুনাহ হবে। নবীজি যদি কষ্ট পান তাহলে আমি উম্মে সালমার জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেন, আমার কয়েকটা শর্ত আছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, উম্মে সালমা এবার যে কয়েকটা শর্ত রাখলেন, প্রথম শর্ত হলো, উম্মে সালমা তখন ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী গো, আমার নবীকে গিয়ে বলবে আমি উম্মে সালমার পক্ষ থেকে কয়েকটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো, আমি উম্মে সালমা অনেক অভিমানী, অর্থাৎ আমি অভিমান করি।
আমি আবু সালমার সঙ্গে বেশি বেশি অভিমান করতাম। 2 নম্বর শর্ত হলো আমি উম্মে সালমার একাধিক সন্তান রয়েছে, বিশ্ব নবীর দরবারে গিয়ে বলো বিশ্ব নবী আমার এই একাধিক সন্তান গ্রহণ করবেন কিনা। আর 3 নম্বর শর্ত হলো বিশ্ব নবীকে গিয়ে বলবা আমি উম্মে সালমার অনেক বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স হয়ে গেছে, বিশ্ব নবীকে গিয়ে বলো কমপক্ষে এই 3টা শর্ত তিনি গ্রহণ করবেন কিনা। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির সাহাবী তখন এই 3টা শর্ত দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী তুমি শুনো, উম্মে সালমাকে গিয়ে বলো যতটা শর্ত দিয়েছে এই শর্তগুলা আমি বিশ্ব নবী আমি মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমা প্রথম শর্ত দিয়েছে, উম্মে সালমা অনেক অভিমানী, আমি আল্লাহর দরবারে দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালমার অভিমান কমাই দিবেন। এবার 2 নম্বর শর্ত হলো উম্মে সালমা বলেছে উম্মে সালমার একাধিক সন্তান রয়েছে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমা সহ উম্মে সালমার সন্তানকে আমি গ্রহণ করলাম, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি জিন্দেগির জন্য আমার উম্মে সালমার যে সন্তান রয়েছে তাদের আব্বা হয়ে গেলাম। উম্মে সালমা 3 নম্বর শর্ত দিয়েছে, উম্মে সালমার নাকি অনেক বয়স হয়ে গেছে। ও আমার সাহাবী এবার তুমি শুনে রাখো, উম্মে সালমার চাইতে আমি বিশ্ব নবীর বয়স বেশি। এবার উম্মে সালমার বয়স আর কোনো বাধা রইল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন ডাক দিয়ে বলেন, উম্মে সালমা গো তুমি যে 3টা শর্ত দিয়েছিলে বিশ্ব নবী 3টা শর্ত মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন, এই জন্য আজ থেকে তুমি উম্মাহাতুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়ে গেছো। উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ভাইয়ার আমার এই ঘটনা এই হাদিস থেকে আমাদের কি শিক্ষা? এই হাদিস থেকে শিক্ষা দেখেন, রাসূলের সাহাবায়ে কেরাম মহিলা সাহাবী আর পুরুষ সাহাবী বলেন তারা ঈমানের উপরে তো মেহনত করেছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, বাবার বাড়ি ছেড়ে দিয়ে মদিনার মধ্যে গেছে, মদিনার মধ্যে গিয়ে দেখে নিজের স্বামীও এই দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু মহিলা মানুষ এরপরও কি ঈমান ছেড়ে দিয়েছে? কথা বলেন না কেন? এরপরও কি ঈমান ছাড়ছে না আরো মজবুত করে ধরছে? আরো মজবুত করে ধরছে, ঈমানকে তারা আঁকড়ে ধরেছে। লক্ষ্য করে দেখেন এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমরা মুসলমান যতই আমাদের উপর জোর তুফান আসে না কেন, যতই বেঈমান কাফেররা আমাদেরকে অত্যাচার করে না কেন, জুলুম করে না কেন, আমরা এই ঈমানের উপর থেকে এক চুল পরিমাণও আমরা সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, শুধু তাই নয়, এই ঘটনা থেকে আরেকটা বিষয় শিক্ষণীয় আছে। অনেক সময় আমাদের যুগের মধ্যে যে সমস্ত মহিলারা আছে স্বামী মারা গেলে তারা ধৈর্য ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন এই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমা নিজের স্বামী হারাইছেন, স্বামী হারানোর পরে এরপরে ধৈর্য ধরছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালমার স্বামীর চাইতে আরো উত্তম স্বামী মিলাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।